বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকের নন ডিপার্টমেন্ট এমসিকিউ যে ব্যাচ আছে সেই ব্যাচের দ্বিতীয় ক্লাসটি শুরু করছি। তবে আমরা শুরু থেকে যে লেকচারগুলো করব সেগুলো আমাদের এমসিকিউ প্লাস রিটেন কিছু সিলেবাস আছে যেগুলো একই, সেগুলা কভার করবে। তাই আমরা এই গ্রুপে আমাদের ড্রাফটসম্যান যারা আছে তারাও যুক্ত আছে এবং রিটেন ব্যাচে যারা আছে তাদেরও এই গ্রুপের লিংক দেওয়া আছে আর কি। আমরা পরবর্তীতে রেকর্ডেড ভিডিও আবার গ্রুপে আপলোড দিয়ে দিব, আশা করছি কোনো অসুবিধা হবে না। তো আজকে আমরা আমাদের দ্বিতীয় যে লেকচারটা শুরু করব, গত লেকচারটা আমাদের ছিল বানানের উপরে। হুম, তো দ্বিতীয় লেকচার শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা আমরা আজকে করব এবং আজকে বাস্তবতা একটা দেখবো আর কি, যে আসলে আহ, বিগত সালে প্রশ্নপত্র বিশ্লেষণ করলে যদি আপনি দেখেন, দেখে প্রথম দেখায় মনে হবে যে আপনি মিনিমাম 100টার মধ্যে 60টা বা 70টা পারবেন। তার মানে 60টা থেকে 70টা প্রশ্ন আপনি আপনার এই জীবন দশায় বা আপনি এই যে ক্লাস 7, 8, 9 পড়ার সময় আপনি কোনো না কোনোভাবে সে প্রশ্নগুলো দেখছেন বা পড়ছেন। কিন্তু যখন আপনি পরীক্ষা দিতে যাবেন তখন আপনি দেখবেন যে আপনি ভুল দাগাচ্ছেন, কনফিউশন হয়ে যাচ্ছে যে আসলে কোনটা সঠিক হবে। তার মানে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে আপনার পড়া আছে সবকিছু, আর এই পড়া জিনিসটাই আপনাকে পড়তে হবে। হ্যাঁ, কিছু কিছু নতুন জিনিস আসবে হয়তো বা, কিন্তু ম্যাক্সিমামই আপনার পড়া জিনিসটাই পড়তে হবে। তো এই পড়া জিনিসটা যখন পড়বেন তখন বারবার পড়তে গেলে আসলে কিভাবে সিলেবাসটা ছোট করা যায় সেটার কিছু টেকনিক আপনাকে কিন্তু জানতে হবে। মনে করেন আমরা এই যে বানান শুদ্ধকরণ পড়ছি, হ্যাঁ কতগুলা পড়ছি, অনেকগুলা নিয়ম পড়ছি। এখন আপনি যদি সেকেন্ড টাইম যখন পড়বেন, সেটা কি আপনি সবগুলাই পড়বেন? থার্ড টাইম যখন পড়বেন তখন কি তখনও কি সবগুলাই পড়বেন? না, পড়বেন না। এখন এখন আপনি মনে করেন যে আপনি এখন আপনার কাছে একটা বই আছে, আপনার কাছে 2টা বই থাকতে পারে, 3টা বই থাকতে পারে, বা আমাদের লেকচার শিটও থাকতে পারে। এখন আপনি প্রথমে যখন পড়লেন তখন হয়তো বা 2, 3টা বই দেখলেন। সেকেন্ড টাইম যখন 3টা বই তখন আপনি দেখতে পারেন, এটা কোনো অসুবিধা নাই। কিন্তু সেকেন্ড টাইম কি আপনি 3টা বই থেকে রিভাইজ দিবেন? না, আপনাকে যে কোনো একটা বইয়ে ফিক্স করতে হবে, একটা বইয়ে আসতে হবে, যেটা আপনি যেখান থেকে সেকেন্ড টাইম থার্ড টাইম সেখান থেকে পড়বেন। সেকেন্ড টাইম যখন পড়বেন তখনই আপনি ঠিক করে নেবেন যে থার্ড টাইমে আপনাকে কতগুলো প্রশ্ন পড়তে হবে। তার মানে এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি এজন্যই বলছি যে আপনি যেগুলা পড়ে আসছেন সেই জিনিসগুলাই বারবার পড়তে হবে আপনাকে। তার মানে আমরা এখন আজকে একটু ডিসকাস করব যে আপনি আসলে কিভাবে পড়বেন, কিভাবে রিভিশন দিবেন। রিভিশন দেওয়ার জন্য তো একটা পদ্ধতি আছে। রিভিশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে আপনি পরীক্ষা সন্ধি বিচ্ছেদ পড়ে যাবেন, পরীক্ষা হলে যায় ওটাই ভুল করবেন। গোবাদি সন্ধি বিচ্ছেদ পড়ে যাবেন, পরীক্ষা হলে যায় ওটাই ভুল করবেন। তার মানে বেশি করে রিভিশন দিতে হবে। আর একটা হচ্ছে প্রশ্ন ব্যাংক কিভাবে তৈরি করবেন। যাই হোক, আমরা একটু সংক্ষেপে আলোচনা করি। আশা করছি আপনাদের এই যে নির্দেশনাগুলো থাকবে এগুলা আপনাদের পরীক্ষায় অন্যান্য তুলনায় এগিয়ে রাখবে। যারা এই নির্দেশনাগুলো মানবে না তারা অবশ্যই পিছিয়ে থাকবে। আচ্ছা, তাহলে শুরুতে যেটা আমরা বলতেছি যে একটা মূল বই। এখন এই একটা মূল বই আপনার, আমরা যখন ব্যাকরণ পড়তেছি তখন আপনার নবম দশম শ্রেণীর বইটা মূল বই হতে পারে, নবম দশম শ্রেণী। হুম, কারো কাছে যদি MP3 থাকে তাহলে সেটাই হবে। হুম, বা আমাদের যদি লেকচার শিট আপনার কাছে থাকে প্রিন্ট দিয়ে নেন তাহলে সেটাও আপনার একটা হতে পারে, লেকচার শিট হতে পারে। এখন আপনি কোনটাকে বেস ধরতেছেন? আমি বেস বলতে চাচ্ছি যে আপনার কাছে যদি 4-5টাও বই থাকে
আপনি সেগুলাকে একটা বইয়ে নিয়ে যাবেন। কিভাবে নিয়ে যাবেন সেটা এত অবশ্যই ব্যাপার আছে। একটা বই নিয়ে যাওয়ার কারণ হচ্ছে আপনাকে টাইম সেভ করতে হবে। যেহেতু এই আপনার আমাদের বাংলা এগুলো তো কোনো কিছু প্রশ্নে আবিষ্কার হয় না। হ্যাঁ, সন্ধি বিচ্ছেদ কখনো আবিষ্কার হয় না, যেগুলা নিয়ম আছে ওই নিয়মের মধ্যেই হয়। হ্যাঁ, এক কথায় প্রকাশ, বাগধারা এখানে তো আবিষ্কার হয় না, জিনিস তো ঘুরে ঘুরে এগুলাই আমরা পড়ে আসছি। তাহলে আপনি এমন একটা বই ঠিক করুন যে বইটা আপনি চাকরি না হওয়ার আগ পর্যন্ত ওইটাই পড়বেন। এখন মনে করেন আপনি MP3 বইটা পড়লেন, আপনি বেস ধরলেন নবম দশম শ্রেণী বইটা, হ্যাঁ, এটা এটা আমার মূল বই ধরলাম আমি, তাই না? তাহলে MP3 থেকে মনে করেন দুই একটা প্রশ্ন আপনি সাপোজ পাইলেন যে এটা এত নবম দশম শ্রেণী বইয়ে নাই, খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে, আপনি এই বইয়ে নবম দশম শ্রেণী বইয়ে নোট করে রাখুন, বইয়ের কোথাও লিখে রাখুন আশেপাশে ওটার সাথেই। না হলে আপনি একটা আলাদা নোট খাতায় বানান, যেটা শুধুমাত্র ব্যাকরণের নোট খাতা হবে। যখন আপনি নবম দশম শ্রেণী বইটা পড়বেন, মনে করেন এক কথায় প্রকাশ করবেন, যখন নোটে সেই এক কথা প্রকাশ এগুলো একসাথে পড়বেন। এটা আপনার সময় সেভ হবে। এবং ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইমে কিরকম করে কমাবেন সেটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে। আমরা পড়ার সময় দেখব যে সাপোজ মনে করেন এক কথায় প্রকাশ 100টা আছে, হ্যাঁ, এখন 100টার মধ্যে 50টা যেটা আপনাকে জিন্দগিতেও পড়া লাগবে না, আপনার মনেই থাকবে। যে আকাশে উড়ে যে খেচর, হ্যাঁ, পড়া লাগবে না তো, অতএব 100টা আপনি যখন সেকেন্ডে পড়বেন তো ওই 50টা কেন পড়তে যাবেন? প্রথমে যখন পড়বেন তাহলে আপনি সেভাবেই সেকেন্ড টাইম যেগুলো পড়বেন সেগুলোকে মার্ক করে রাখতে হবে আপনাকে। এই যে একটা বইয়ের কনসেপ্টটা কি বুঝতে পারছেন আপনারা কেউ? আমি আপনাদেরকে একটু উদাহরণ দেখাই, আজকে কয়েকটা উদাহরণও দেখাবো। অনেকে উদাহরণ দেখাইতে গেলে উম, আচ্ছা, আপনারা আমার এটা দেখেন, এটা একটা বাগধারার একটা আপনাকে আমি দেখাই। এটা আমার নিজস্ব নিজের বই, আমি এটা থেকে পড়ছি। এই যে দেখেন, আমি যখন ফার্স্ট টাইম পড়ছি আমার কাছে কিন্তু অনেক বই ছিল, MP3 বই ছিল একটা, হ্যাঁ। আমি আবার ওই যে আপনার কি বলে একটা বই কিনছিলাম যেটা শুধুমাত্র MCQ রিভিশন দেওয়ার জন্য, প্রফেসরের জব সলিউশনস। হুম, এর বাইরে তো আমি কি করছি, আমি ভাবছি যে এটা আমি যখন গ্রামার পড়বো তখন আমি এই বইটাকে মূল বই ধরে ধরবো। দেখেন, আমি যখন দাগাইছি তখন আমি কিন্তু এই যে লাল কালি দিয়ে দাগাইছি, লাল কালি দিয়ে যেগুলো দাগাইছি দ্যাটস মিন হচ্ছে এগুলো আমি থার্ড টাইম পড়ছি। প্রথম বেলায় যখন পড়ছি যেগুলা জিনিস আমি দাগাইনি, তার মিন হচ্ছে এটা আমি আর সেকেন্ড টাইম কোন জিন্দিগিতে আমি আর পড়ি নাই, ওই একবারই পড়ছি খালি। আর যেগুলা দেখবেন যে কালো কালি দেওয়া আছে, যখন মনে হচ্ছে একটু সময় আছে তাহলে আমি এই কালো কালিগুলো সহ পড়ছি। আর পরীক্ষার আগে শুধুমাত্র লাল কালার যেগুলো আছে শুধুমাত্র সেগুলো পড়ে গেছি। দেখবেন আপনি বিভিন্ন কালার দিয়ে আমার এখানে আছে। দেখেন আমার কিন্তু এটা রিভাইজ দিতে 5 মিনিটের বেশি সময় লাগে না। হুম, পুরা ব্যাকরণ বই রিভাইজ দিতে আমার 30 মিনিটের বেশি সময় লাগে না। দেখেন যে বিষয়টা এখানে নাই, সাপোজ বিভিন্ন পরীক্ষায় আসছে, প্রথমে তো একটু ঘাটাঘাটি করছি, তাই না? সেগুলো আমি কি করছি আবার এখানে লিখে রাখছি। যে চক্ষু দান করা, চুরি করা এখানে নাই, কিন্তু পরীক্ষায় আসছে, হ্যাঁ। আবার দেখেন যে কান কথা গোপনীয়, পরীক্ষায় আসছে কিন্তু এখানে নাই, আমি আবার সেটা এখানে এখানে নিয়ে আসছি। যেমন ডাকা বাবু মানে দুরন্ত, পরীক্ষায় আসছে কিন্তু এখানে নাই, বিভিন্ন জায়গায় মনে হচ্ছে ইম্পর্টেন্ট, MP3 বা অন্য কোনো বইয়ে পাইছি, আবার এইভাবে মার্ক করে এবার লিখে রাখছি। তার মানে আমি এই যে যেগুলা পাই নাই, বইয়ে নাই, অন্য জায়গায় পড়ছি, সেগুলা কিন্তু এক জায়গায় নিয়ে আসছি। আপনাদের কিন্তু এই আমার এই সব এক জায়গায় যেগুলো আছে এগুলো আমি দিয়ে দিব সব, তো অতএব আপনাদেরকে আর খুঁজতে হবে না, আপনারা জাস্ট খালি যেটা ঠিক করবেন যে এক জায়গা থেকে পড়ছেন। মানে পরীক্ষা খাতা এটা যদি আপনি 10 বার এই জিনিসটা দেখেন চোখে, আপনার মনে হয়ে যাবে যে এই পৃষ্ঠার শুরুতে এই ভূতের বেগার এই জিনিসটা আছে। ভুলে যাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়, কারণ পরীক্ষায় তো আসলে নতুন কিছু কিছু দেয় না, আর এগুলো আপনার টাইমেরও একটা ব্যাপার থাকে, আপনি যত এক জায়গা থেকে পড়বেন আপনার এটা তত বেশি মনে থাকবে আর কি। আচ্ছা,
তার মানে হচ্ছে যদি আপনি অন্য কোনো বই থেকে তথ্য নিলে সেটা মূল বইয়ে নোট করে রাখতে পারেন, যেভাবে আমি দেখাইলাম। এভাবে কি হয়, আপনার কনফিউশন দূর হয়, আপনার পড়াটা কমে যায়, হ্যাঁ, সময়টা বাঁচে, সুন্দর একটা রিভাইজ দেওয়া যায়, যেগুলো বারবার পরীক্ষায় আসছে খুব সুন্দর করে আপনি সেখানে আইডেন্টিফাই করতে পারেন যে এটা খুবই ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসছে, আমি পরীক্ষা ভুল করার সম্ভাবনা আছে, সেটা 3 স্টার দিয়েও রাখতে পারেন। আচ্ছা, তারপরে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে আপনারা টপিকস অনুযায়ী পড়বেন। অনেকে কি করে যে বাংলা মনে করেন যে 1 ঘন্টা এরকম করে লেখে, হ্যাঁ, ইংরেজি এরকম করে লেখে 2 ঘন্টা, হ্যাঁ, লেখে যে ডিপার্টমেন্ট, হ্যাঁ, এরকম 3 ঘন্টা এরকম করে পড়ে। আবার অনেকে আবার বলে যে ব্যাকরণের এই যে ধ্বনি পড়বে 10 মিনিট, হ্যাঁ, 10 মিনিট এরকম করে পড়বে। তো এখন আর টপিক অনুযায়ী বলতে কি হচ্ছে যে আপনি মনে করেন যে কিছু কিছু জিনিস এক জায়গায় করে নেবেন। সাপোজ আপনি একটা টপিকস বানালেন যে আজকে সারাদিনে আপনি ব্যাকরণের 2টা টপিকস পড়বেন, মানে বাগধারা পড়বেন, বাগধারা আর এক কথায় প্রকাশ। সারাদিনে একটা রুটিন বানাইলেন, এক কথায় পড়বো আর ডিপার্টমেন্টের হয়ে আমি হিস্টোরি অফ আর্কিটেকচার পড়বো। আরো পড়তে পারেন, বড় করতে পারেন, প্লাস মনে করেন যে ক্লাইমেট ডিজাইন পড়বেন, আরো পড়তে পারেন একটা। কিন্তু আপনি টপিক শুনে ধরলেন যে আপনি একটা ঠিক করছেন, বা এক কথায় প্রকাশ, বানান শুদ্ধ, এগুলা যখন ধরবেন একসাথেই পড়বেন। তার মানে আপনি যখন একবার টপিকসটা বানিয়ে নেবেন, রিভাইজ দেওয়ার সময় আবার সেই টপিক অনুযায়ী যদি রিভাইজ দেন, দেখবেন যে খুব দ্রুত হয়ে যাচ্ছে, কারণ আপনি এই সিকোয়েন্সে পড়াশোনা করে অভ্যস্ত হয়ে গেছেন। আর আপনার প্রশ্নগুলো তো অবশ্যই ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দাগানো হয়ে গেছে, তার মানে আপনি নির্দিষ্ট করে সিলেবাসটা কমায় আনছেন। তার মানে এখন টপিকস অনুযায়ী আপনি আপনার সিলেবাসটা ঠিক করবেন। এরকম রুটিন বানাইতে সাধারণত দেখা যায় না মানুষকে। এটা করলে কি সুবিধা হয় যে আপনি ফুল একটা কনফিডেন্স নিয়ে একটা টপিক শেষ করতে পারেন। প্রথম প্রথম যেহেতু একটু সময় পাওয়া যায়, সেখানে আপনি হয়তো বা আরেকটা সেকেন্ডারি কোনো বই নিয়ে সেই টপিক্সের জিনিসগুলো এক জায়গায় নিয়ে আসতে পারেন, যে কোনো একটা বই তৈরি করতে পারেন, হ্যাঁ, এতে সময়টা ভালো পাওয়া যায়। সময় নিয়ে যদি 10 মিনিট করে পড়েন, 20 মিনিট করে পড়েন, তাহলে কিন্তু আপনি পড়া আগাবে আগাবে না আপনার, এটা এটা অসম্পূর্ণ একটা বিষয়। তা আপনি আপনার মতো করে টপিক সিলেক্ট করে রুটিনটা বানাবেন। আপনি নির্দিষ্ট বাংলা ইংলিশ এভাবে বানাই নেবেন যে এটা পড়বো এটা পড়বো, হ্যাঁ, এভাবে করলে আপনার ধারাবাহিকতা বজায় থাকবে। আচ্ছা, যেহেতু ম্যাক্সিমাম জিনিসই আপনার আগের, মানে আপনি আমরা 9 10-এ তো পড়ে আসছি তাই না, পড়া জিনিসগুলোই তো পড়তেছি তাই না, এক কথায় প্রকাশ তো আমরা পরীক্ষা দিছি, পাশ করে আসছি, ওগুলোই তো পড়তেছি। তো ওগুলোই যদি পরীক্ষা হচ্ছে, তার মানে আপনাকে সেগুলো গুরুত্ব দিতে হবে। আপনি যখন নতুন আর পুরাতন টপিকস, নতুন টপিক আর পুরাতন টপিকস, মনে করেন আমরা এর আগে বানানটা পড়াইছি, বানান আপনি পড়ছেন, যেদিন পড়ছেন সেদিন আপনার কাছে নতুন ছিল। আজকে আপনি পড়তেছেন এক কথায় প্রকাশ আর বাগধারা, হ্যাঁ, বাগধারা। তার মানে আজকে আপনার নতুন কি একধারা প্রকাশ আর বাগধারা নতুন, আর পুরাতন হচ্ছে কি আগেরকার বানান। তাহলে আপনি যখন পড়তে বসবেন নতুন টপিকগুলো যদি পড়েন আপনি 2 ঘন্টা, 2.5 ঘন্টা যদি পড়েন, বাদ বাকি 6 ঘন্টা 7 ঘন্টা আপনি আগের টপিকসটা পড়বেন। আগের বলতে কি প্রিভিয়াস যেগুলো পড়া হয়ে গেছে সেগুলো পড়বেন। এবং পড়বেন এমন ভাবে, মনে করেন যে সেকেন্ড টাইম পড়তেছেন এভাবে পড়বেন, কারণ তখন টাইমটা আপনার কম লাগবে। সেক্ষেত্রে আপনি প্রচুর রিভিশন দিতে পারবেন, ভুল হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এখানে তো আবিষ্কার করার কিছু নাই আপনার। আপনি যদি একটা জিনিস বুঝে যান, আপনার যদি মাথায় সেটা থাকে, পরীক্ষায় আপনি খুব সহজে সেটা লিখতে পারবেন। আবিষ্কার করা জিনিস হলে না হয় বলতাম যে না আবিষ্কার করেন, সূত্র আবিষ্কার করেন, সেটা পুরো আপনার করতে হবে। আপনি একটা জিনিস বুঝে গেছেন, ওইটাই পরীক্ষায় আসবে, তা আপনি ওটাতে সময় দিবেন না কেন? তার মানে নতুন পড়া পড়বেন আপনি 25%। মানে কেউ যদি 10 ঘন্টা পড়াশোনা করে, একটা আনুমানিক বলি, হ্যাঁ,
তাহলে সে 2.5 ঘন্টা নতুন টপিক পড়বে, মানে আজকে যেগুলো পড়াইলাম 2.5 ঘন্টা, সর্বোচ্চ 3 ঘন্টা আপনি পড়তে পারেন। কিন্তু বাদ বাকি যে আপনি 7.5 ঘন্টা যে পড়বেন, সেটা অবশ্যই আপনাকে আগের রিভিশন, আগের যেগুলো পড়ে ফেলছেন আপনি, মেমোরিটা যাতে আপনার এই যে স্তর তৈরি হয়, এই স্তরটা যাতে আস্তে আস্তে করে আপনার সমৃদ্ধ হয়, আপনি বারবার রিভাইজ দিতে থাকবেন। এগুলা আপনি কন্টিনিউ করবেন, এটা সেভাবে সিলেবাসটা সাজাবেন, দেখবেন যে খুব ইজিলি আপনার এটা মনে আছে। এখানে আপনার ধৈর্য, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। তো রিভিশন দেওয়ার টেকনিকটা আমি বুঝে দিচ্ছি। দ্বিতীয়বার পড়ার সময় যেগুলো আপনার মনে করেন যে পড়তে হবে না, সেগুলো আপনি আর দেখবেন না, আর মানে সেগুলো আপনি দাগাবেন না, হয়তো আপনি আপনার মতো করে সাইনেজ কালার ইউজ করবেন, হ্যাঁ। আর ফাইনালে যেগুলো দিবেন, সেগুলো আপনি আপনার মতো করে রেড বা অন্য কোনো স্টার দিয়ে, 3 স্টার দিয়ে দাগায় রাখবেন। কনফিউশন হচ্ছে বা মনে থাকতেছে না, বারবার পরীক্ষায় আসছে, হ্যাঁ, ভুলে যাচ্ছে একটু, এরকম প্রশ্নগুলো আপনি দাগায় রাখবেন। আচ্ছা। আর রিটেনের ক্ষেত্রে একটা জিনিস জানাই রাখি, পরবর্তীতে কাজে লাগবে। রিটেনের প্রশ্নে আমরা তো বিস্তারিত আলোচনা করবই। প্রশ্ন ব্যাংক তৈরি করবেন। আমি বারবার বলতেছি যে হিস্টোরি অফ আর্কিটেকচারের আপনি 1 নাম্বার প্রশ্ন লিখছেন, তারপর উত্তর লিখছেন, এরকম করে নোট করছেন না? 2 নাম্বার লিখছেন, তারপর উত্তর করছেন। এটা তো আপনার হচ্ছে মনে করেন যে নোট খাতা। আপনি আলাদা একটা প্রশ্ন ব্যাংক তৈরি করবেন, যেটাতে শুধুমাত্র এই যে প্রশ্নগুলো থাকবে, প্রশ্ন ব্যাংক। যে 1 নাম্বার এটা প্রশ্ন, 2 নাম্বার উত্তর থাকবে না, 2 নাম্বার এটা প্রশ্ন, 3 নাম্বার এটা প্রশ্ন, 4 নাম্বার এটা প্রশ্ন। আমরা যখন এর আগে এমসিকিউ পড়ার সময় কি স্টার চিহ্ন দিয়ে রাখছিলাম, ঠিক সেরকম আপনি যখন সেকেন্ড টাইম রিভাইজ দিতে যাবেন, 1 নাম্বার প্রশ্নটা যদি আপনি ইজিলি পেরে যান, তাহলে ওটা দাগাবেন না। 2 নাম্বারটা একটু মনে করেন যে হ্যাঁ দেখা লাগবে সেকেন্ড টাইম, 3 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসছে অনেকবার, তাহলে এটা ডাবল স্টার দিয়ে রাখবেন। আপনি যখন সেকেন্ড টাইম, থার্ড টাইম যখন আপনি রিভাইজ দিবেন বা যখন ফাইনাল রিভাইজ দিবেন, তখন আপনি এই প্রশ্ন ব্যাংকের উপর ভিত্তি করে রিভাইজ দেওয়া শুরু করবেন। দেখবেন যে আপনি এই হিস্টোরি অফ আর্কিটেকচার 1 ঘন্টার মধ্যে কভার আপনার শেষ হয়ে যাচ্ছে, পুরা সিলেবাসই শেষ করে দিচ্ছেন। এটা না করলে আপনার সিলেবাস শেষ হতে অনেক দেরি আছে। নিজে নিজে এই কাজটা করবেন, খুবই কাজে দিবে। সেক্ষেত্রে আপনার অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনি আলাদা করে স্টার মার্ক দিয়ে রাখবেন। যদি মনে করেন যে কোনো প্রশ্নের বারবার ভুলে যাচ্ছেন, আপনি তো পিছন থেকে দেখে নেবেন, কারণ আপনার তো নোট করা আছে। খুব বিরক্ত লাগতেছে, ওরে আপনি এইটার নিচেই ছোট্ট করে সে মান টান বা কোনো কিছু লিখে রাখতে পারেন, যাতে আর ভিতরে বারবার যাওয়া না লাগে। এটা একটা মনে করেন 5টা পয়েন্ট মনে থাকতেছে না, একটা বৈশিষ্ট্যের আপনি 5টা পয়েন্ট ছোট করে লিখে দিলেন, তাহলে ওটা তো বেশি জায়গা লাগবে না আপনার। কোনো মান মনে থাকতেছে না, দরজার মাপ মনে থাকতেছে না, আপনি ছোট করে লিখে রাখলেন, মানে আপনি সেকেন্ড টাইম বা যখনই পড়লেন তখন জাস্ট ওইটা দেখে নিলেন আর কি। তো আমরা আজকে এই যে আলোচনাটা করলাম, আমি সামারি যদি টানি, একটা মূল বই চাকরি না পর্যন্ত পড়তে হবে আপনাকে। নতুন একটা প্রশ্ন, এই মনে করেন যে অগ্রদূত থেকে কমন আসছে, সাপোজ উদাহরণ দিলাম, এটার জন্য আপনি এই অগ্রদূত বই কিনতে যাবেন, এর মতো বোকামি করতে যাবেন না। কারণ পরীক্ষায় ওই একটা দুইটা প্রশ্ন আপনার ওই মূল বই থেকেই আসবে, হয়তোবা হচ্ছে কি যে একটু অজানা দিছে, আপনি পারতেছেন না, এটার জন্য নতুন একটা বই কিনতে হবে, এটা বোকামি, কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে আপনি সময়টা কিভাবে প্র্যাকটিস করবেন, টপিকস অনুযায়ী। আর রিভিশন দেওয়ার বিষয়টা যেটা হচ্ছে যে আপনি 25-75% এভাবে নিয়ম মেনে পড়বেন, নতুন পুরাতন প্রশ্ন ব্যাংক তৈরি করবেন। এই যে আপনি রুটিনটা তৈরি করলেন, টপিক অনুযায়ী পড়া প্লাস 25% এবং 75% পড়া, এটা আপনি রেগুলার ফলো করবেন। 6 মাসের মধ্যে আপনার ফুল প্রিপারেশন শেষ হয়ে যাবে। এবং কি এই 6 মাস পড়ার পরে আপনি যখন রিভাইজ দিবেন, পুরো সিলেবাস আপনি 1 মাসে শেষ করবেন, 1 সপ্তাহে শেষ করতে পারবেন, এবং কি পরীক্ষার আগে 2 দিনে আপনি শেষ করতে পারবেন, এরকম ক্যাপাসিটি আপনার তৈরি হবে। তো এটার জন্য তো একটু সময় দিতে হবে। অন্যরা দৌড়াদৌড়ি করবে, আপনি দৌড়াদৌড়ি করবেন না, আপনার নির্দিষ্ট একটা পরিকল্পনা থাকবে। তাহলে আপনার এই যে ফোকাস, আমরা ফোকাস বলতেছি কেন,
এই যে আপনি আপনার একটা রুটিন ঠিক করলেন, আপনার মতো করে পড়তেছেন, একদম কে কোন দিকে কি করলো সেটা দেখার কোনো সুযোগ নাই। কারণ এক্সাম সিস্টেম সবার জন্য একই, সব কোশ্চিন প্যাটার্ন একই। আপনাকে পড়তে হবে, পরীক্ষার খাতায় সেটা আউটপুট দিতে হবে, না হলে আপনার রেজাল্ট আসবে না। পরীক্ষার খাতায় গবেষণা করে আবিষ্কার করার কোনো সুযোগ নাই, সময় তো নাই। হয় 1 ঘন্টা, না হয় 4 ঘন্টা, কি গবেষণা করবেন? তার মানে আপনাকে সময় দিতে হবে, ছোট ছোট করে আপনার এই যে সবকিছু গড়ে তুলতে হবে, তাহলে আপনি একদিন সফলতা পাবেন। এই বিষয়ে যদি কেউ কোনো কিছু বলতে চায়, এখানে আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন। হুম। উম, আপনাদের পড়ার পরিকল্পনার সাথে যদি কোনো মিলে যায়, বা আপনারা যদি এটা ফলো করে থাকেন, তাহলে আশা করি যে ভালো করবেন, কারণ পরীক্ষার সিস্টেমটা তো আমার জানা আছে, সে অভিজ্ঞতা আলোকে এটা বললাম আর কি। কেউ কোনো কিছু বলতে চাই? আমি একটু বলতে চাচ্ছিলাম, হুম। সেটা হচ্ছে জি। যে আমরা মোটামুটি এখানে যারা অ্যাড আসছি বা পরবর্তীতেও থাকবো, সবাই তো ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের। দেখা যাচ্ছে আমরা সবাই কোনো না কোনো কাজের সাথে জড়িত। কেউ টিউশনের সাথে, বা কেউ জবের সাথে, কেউ পার্ট টাইম জবের সাথে। এরকম কেউ না কোনো কিছু করি আমরা। এখন আসলে আমাদের পড়াশোনার ব্যাপারটা আসলে কিভাবে মেনটেন করলে আসলে ভালো করা যায়, যে যেটার ফলপ্রসূ হবে, যে আমরা অল্প সময় পড়াশোনা করে পড়াটা ধরে রাখতে পারবো, কিংবা যে টেকনিক গুলো আপনি বললেন, এই টেকনিক গুলো আসলে কিভাবে ফ্লো করা যায় আমাদের, মানে কাজের যে বাড়তি সময়ে আমরা যে পড়াশোনাটাকে দিচ্ছি, সেই সময়টা যেন আমাদের নষ্ট না হয়। এটা নিয়ে যদি কিছু বলতেন আর কি, তাহলে হয়তো। আপনারা এই সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে, আম- যেদিন প্রথম পড়বেন, ফার্স্ট টাইম প্যারাটা আপনাকে নিতে হবে। ফার্স্ট টাইম প্যারা নেওয়ার পরে আপনি 50% জিনিস বাদ দিয়ে দিবেন পড়াশোনার সময়, যেটা আপনার আর বইয়ের মধ্যে প্রেশারই নেওয়ার দরকার নাই। এখন বাদ বাকি প্রেশার নিয়ে আপনি যেটুকু সময় অফিস বা যেটুকু সময় বাসায় এই অবসর সময় পাবেন, সেই সময়ে আপনি এই 50%কে 15% থেকে 20%-এ নিয়ে আসবেন দাগায়া। এই যে 20%-এ নিয়ে আসবেন, এটা আপনার ফাইনাল পরীক্ষার সময় যাতে আপনি রিভাইজ দিতে পারেন, তাহলে আপনার 100% রিভিশন প্রিপারেশন সম্পন্ন হবে। কারণ আপনি তো কোনো কিছু বাদ দিচ্ছেন না তখন। এখন এই সিলেবাসটা কমাইতে গেলে প্রথমে একটু সময় দেওয়া লাগবে। এখন আমি যদি দাগাই দেই, এই যে এই জিনিসটা বাদ, হ্যাঁ, এটা ডাবল স্টার দিলাম, এটা ট্রিপল স্টার দিলাম, সেটা আমার জন্য, সেটা আমার জন্য, সেটা অন্য আরেকজনের জন্য নাও হতে পারে। তার মানে কি, প্রথমে তাকে সবগুলাই পড়তে হবে, নিজে পড়ার পরে তাকে ঠিক করতে হবে। এই কাজটা প্রথমে করতে হবে, এটা শর্টকাট করলে সে ধরা খাবে আর কি। কারণ সে কোনটা পারবে, সে কোনটা তার মনে নাই, সে কোনটা ফাঁকি দিছে, সে কোনটা খুব ভালো বোঝে, এটা তো আমি বলতে পারবো না। এই কাজটা করতে হবে, এই কাজটা যে করতে পারবে, প্রথমে একবার কষ্ট হবে, সেকেন্ড টাইম তাকে আর এই পিছনে ফিরে তাকাইতে হবে না আর কি। আর কেউ কিছু বলবে? ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, তো আমরা আজকে আমাদের দ্বিতীয় লেকচারের মূল যে বিষয় সেটা শুরু করি। আশা করছি যে আমরা আমাদের লেকচারের যে কথাগুলো আছে সেগুলো আপনাদের কোনো না কোনো ভাবে কাজে লাগবে আর কি। তো আমরা আজকে যেটা পড়বো, এটা বাগধারা দিয়ে শুরু করব, দেখি আমরা আজকে এক কথায় প্রকাশও শেষ করে দিতে পারি। আমাদের প্রস্তুতি আছে। হুম। তো বাগধারা থেকে লিখিত যারা আমরা পরীক্ষা দিই, প্লাস এমসিকিউ, দুটাতেই প্রশ্ন আসে। হুম। এবং কি অন্যান্য যে পরীক্ষাগুলো আছে ড্রাফটসম্যান, তাদের জন্য কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। তো আমরা লিখিতর জন্য আর যারা এমসিকিউর জন্য একসাথে প্রিপারেশনটা নিয়ে নেবো আর কি। যেহেতু এখান থেকে আসে, এখান থেকে আসে, আমি আমার সব সময় সবার প্রতি একটাই বিষয় বলার আছে, যে শুরুতেই আপনি একটু সময় দিয়ে বুঝে নেবেন যে কোন জিনিসটা সোজা আছে আর কোন জিনিসটা আপনাকে বাদ দিতে হবে। চলুন আমরা একটু দেখি, যেহেতু এখানে পড়ার কিছু নাই, জাস্ট টেকনিক শেখাবো।